শ্রবণে কুণ্ডল বিহার দেখলাম কি তার শ্রবণে কুণ্ডল ধরছে, এটা কুণ্ডলে নয়, মাকারে ধরেছে কুণ্ডল ধরছে, কুণ্ডল থানাই যেন মকরে ধরেছে। সখী, এই জগতে দোকানদার যেমন নানাবদ্ধ পশুরা নিয়ে বসে থাকে কেনা বেচা করার জন্য, তেমনি ভাবে নন্দের নন্দন কালিয়া সোনা একখানা রূপের ফাঁদ পেতে পীড়িতেরই পশুরা নিয়ে বসে আছে কেনা বেচা করে। আর সেই রূপের ফাঁদে যারা নয়ন দিয়েছে তাদের কি হয়েছে জানেন? তারা পাবে পড়ে চটপটাইছে, তারা পাবে পড়ে চটপটাইছে, সেই সমারোহে সখী, যারা সেই রূপের ফাঁদে পড়েছে, দেখি মুক্ত হাওয়ায় ঘুরে বেড়ায় যে পাখি, সেই পাখিকে যদি পিঞ্জরায় বন্দি করে তখন সেই পাখি কি করে ছটফট করে পিঞ্জরার মধ্যে, ঠিক তেমনি ভাবে আমার মন ভরেনি তার রূপে বাধা পড়ে আমার প্রাণ ছটফট করছে, সেই রূপের জাল থেকে বের হতে পারছি না। আর যে পীড়িতের পশুরা নিয়ে বসে আছে ললিতা রে, আর কি দেখলাম জানিস? দেখলাম সেই সেনে নট বড় কত কত রুয়া তলে হিলাম দিয়ে দাঁড়িয়ে আছে, একা মুক্ত নামকে করি যমুনাতে জলপরি, দেখলাম জলে রবি করে ফুলের চুয়ারি বাটে মোহন মুরলি হাতে পুরো গান জ্বলিতে ললিতা রে, আমি কেন গেলাম, কেন গেলাম যমুনার জলে? সখী রে, আমি কেন গেলাম ওই যমুনার জলে? ওরে নন্দের দুলালো ললিতা রে, ওরে পাতিয়ারু রূপের ওই নন্দের দুলালো ওরে পাতিয়ারু রূপের ওরে ভেদ ছোলে
ভেলো বলে ব্যাধের মতো দাঁড়াইয়াছে যে ব্যাধের মতো দাঁড়াইয়াছে সকিরে বলাবো দাঁড়ায়ে আছে বলাবো সখী অবলা শরণা বলা বদিবারে তরে নন্দের নন্দনা কালিয়া সোনা রূপের ফাঁদ পেতে ব্যাধের মতো দাঁড়িয়ে আছে কদম পত্র আতরে ললিতারে করে দিয়া আস সোদা দেখলাম সোনা আঠাতা রূপের জালে হেমকালে পরিণতা রূপের জালে সখী রে আমার শূন্য দেহ পেঁচি ফেরাই রহিল আমার শূন্য দেহ আমার মন হরিণী বাধা পড়ল আমার মন হরিণী বাধা পড়ল ওরে কালিয়ারু কালিয়ারু রূপের বাদে আমার মন হরিণী বাধা পড়ল সখী নেই ওরে লজ্জা ছিল হেমা গায় গুরু গরু সিংহদা ওরে লজ্জা ছিল মোর মিলে ধর্মক পাঠ ছিল তার বাধা হয়ে দাঁড়াইছে
সখী আমার মনে হল নিন্দার উঠে বাধা পড়েছে, শূন্য দেহ নগরে নিয়ে এসেছি কেন জানিস? আমার গায়ে লজ্জা ছিল, কুলো মনের বই ছিল, সেই লজ্জা কুলো মন ভজনের পথে দ্বার বাধা হয়ে দাঁড়িয়েছে। যখন লজ্জা কুলো মন আমার দেহে এসে গেল, তখন সে কি করলো জানি? দম্বে রশি কলো কাটি পলাইয়া গেল ছুটি, আমি না পাইলাম তাহার যুদ্ধে। আমার দম্বে আমার অহংকারের শিকল কেটে চূর্ণ করে সেই যে ছুটে গেল, আমি আর তাকে ধরতে পেলাম না। ললিতারে ধৈর্য সালে মন্ত হাতি বাধা ছিল দিবারাত্রি, কিন্তু কুল কটান কইল খুশি। আমার ধৈর্য ছিল তাই আমি বসে আছি, কিন্তু কালিয়ার কটান তো চাহনি। মত্ত হাতির মতো অঙ্কুশে তারা আমাকে পাগল করে তুলছে, আমি আর সইতে পারছি না। সখী রে কালিয়ার কুটিলা বানে তুলসীলা দড়ি টানে, কালিয়ার কুটিলা বানে তুলসীলা দড়ি টানে, ওরে জড়েয়ু তিলা নদী জাগা, ললিতা কালিয়ার যে কুটিল বা সেই মানে আমার কোলমন নিয়ে টানাটানি করছে। তারা বংশীর দড়ি বজ্রের সমান আলাদা করে আমার সব কিছু ছড়ি মারে করে দিয়েছে। বংশীর বজ্রপাত পড়ে গেল, তার সাথে সমভূমি করিল আমার সব কিছু ছড়মারে করে দিয়েছে তার বংশীর দড়ি। ললিতারে যে অবস্থা আমার হয়েছে, আমার মনে হয় আমার প্রাণও থাকবে না, প্রাণ মাত্র আছে বাকি, তাও বুঝি যাবে সখী, প্রাণ মাত্র আছে বাকি, তাও বুঝি যাবে সখী। বনয়ে জগদানন্দরা, বনে জগদানন্দরা, ওরে সখী রে আমার প্রাণ গেল রে, সখী রে আমার প্রাণ গেল রে, ওরে সখী রে আমার প্রাণ গেল রে। সখী রে আমার প্রাণ গেল রে, ওরে কালিয়ার সাথে বিরতি করে সখী রে আমার প্রাণ গেল রে। কালিয়ার সঙ্গে করে সখী রে আমার প্রাণ গেল রে, সখী আমার প্রাণ চলে যাচ্ছি, আমার মনে হয় এই ব্রজতনে আর বসতি হবে না। কেননা শিশুকাল হইতে বধুয়ার সামনে পরাণে পরাণে লেহা, শিশুকাল হইতে আমার বধুর পরাণে পরাণে আমাকে কাঁদছে। আজ জৈবনয়বনী এই বৃন্দাবনে বসত করে, কিন্তু আজ বেরিয়ে বসনে সেই স্বামীকে প্রদর্শন করে আমার বসতি ঘটিল। আমার মনে হচ্ছে এই ব্রজধামে আমার আর বসতি হবে না। সখী রে কে বলে পিরুতি পালো, সখী রে কে বলে প্রীতি পালো, পিরিতি পিরিতি এ হে